আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমরা নতুন কিছু নিয়ে। তো আজকে আমরা নিয়ে আসলাম চালতা মাখা। চালতা মাখা কার না খেতে ভালো লাগে বলেন? চালতা মাখা খেতে সবারই ভালো। সঙ্গে আমাদের আছে তেঁতুল। দুইটাই যেহেতু টক ফল, তো আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে মাখার জন্য সর্বপ্রথম আমরা চালতাকে কেটে নেব। চালতা কাটার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যাতে হাতে না লেগে যায়। অনেকে দেখবেন চালতা কাটার সময় হাতে লেগে যায়, কারণ এটা পিচ্ছিল ফল। তাই জন্য একটু ধীরে সুস্থে কাটবেন। আসলে চালতা কাটতে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এটা কাটা ততটাও সহজ না। এটা পিচ্ছিল হওয়ার কারণে সবসময় এটা কাটার সময় সবাইকে সাবধান থাকতে হয়। সাবধান না থাকলে ভুলবশত হাতে লেগে যায়। তাই জন্য চালতা কাটার সময় সবসময় সাবধান থাকতে হয়। পরে পর্বে আমরা দেখতে পাচ্ছি যে তেঁতুলকে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে, কারণ এই উপরের আবরণটা থাকলে তেঁতুল মাখার কালারটা নষ্ট হয়ে যায় বা এটা তেঁতুল লাগতে পারে। তাই আমরা এটাকে ভালো করে ঘষে মেজে তারপর পানিতে ছেড়ে দেব, কারণ পানিতে থাকলে এটার তেঁতুলেরও কিন্তু একটা কষ থাকে, এই কষটা চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আমরা এই চালতা আর তেঁতুলকে ভালোভাবে ধোয়ার জন্য বালতিতে নিচ্ছি। বালতিতে নেওয়ার পরে আমরা এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব যাতে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তারপরে আমরা তেঁতুলটাকে একটু থেতলে নেব। শিলনোড়ায় থেতলার কারণে ভেতরের দানাটা বের হয়ে যাবে এবং তেঁতো লাগবে না। আমরা ভাবলাম যে তেঁতুলটাকে একটু পিষে দিলে এটা খেতে আরো ভালো হবে, চালতার সাথে একদম মিক্স হবে। তাই জন্য আমরা একটু এটাকে পিষে বেটে নিলাম। এবার এটাকে আমরা তুলে নেব। এখন আমরা এটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পর আমরা চালতাটাকে একটু শিলনোড়ায় ছেঁচে নেব। এটা যাতে এভাবে ছেঁচতে হবে যাতে এটা মুখে দিলে মনে হয় যে এটা নরম কিছু আমরা খাচ্ছি, এটা যেন বেশি চিবোতে না হয়। আমরা ভালোভাবে চালতাগুলোকে ছেঁচে নেব। চালতা ছেঁচার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে চালতার কষ যেন আমাদের শরীরে না লাগে। তাই জন্য আমরা এটা কেয়ারফুলি করব। এবার আমরা মরিচকে কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাকে বেটেও দিতে পারেন। আমার মনে হলো যে এই মরিচটা কুচি করে দেওয়া অনেক ভালো, তাই জন্য কুচি করে দিলাম। এবার কিছু ধনেপাতা নিয়ে আসলো আমার ভাইয়া, তো সেই ধনেপাতাগুলোকে এখন একটু কুচি করে দেব যাতে এটার মধ্যে একটু ঘ্রাণ ও স্বাদ একটু বাড়ে। চালতার ভেতর ধনেপাতা দিলে এটার ঘ্রাণটা একটু বৃদ্ধি পায়, যাতে এটা খেতেও সুস্বাদু লাগে। এবার আমরা এখানে সাদা লবণ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমাদের কাছে বিট লবণ ছিল না, তাই আমরা এটা দেইনি। এবার আমরা দিয়ে দেব চিলি ফ্লেক্স। ব্লেন্ডার করা ছিল, আপনারা চাইলে শিলনোড়ায় এটা বেটেও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মাখা হয়ে গেল। এবার এটাকে পরিবেশন করার পালা। আমরা এখানে পরিবেশন করি। আর আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকুন।